করি মাছ ধরার লাগে কেটটাও করতারি না। সবাই আছে, চলেন আমরা যাইগা। ওয়ালাইকুম মাদবর সাহেব, কই গেছিলেন? কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আমদাদ ভাই? ভালো। এই আলম ভাই এনো, আমার এই সব কানি জমিন হলো আমার, এই সোহের জমিন যা আছে সবগুলি জমিন হলো আমার। আপনার হইলো না 3 কানি জমিন, এই 3 কানি জমিন এনে ঘোড়ার মোটর করতেছেন। আপনারা বলছি 3 কানি জমি আমার কাছে বিক্রি করে দেন। আপনার বাজার মূল্যে যা দাম আছে তার সঙ্গে ডবল টাকা নেবেন আমার কাছ থেকে। নেন গিয়া 15 লাখ টাকা দেন আপনি, নেন গিয়া। এই 15 লাখ টাকা সম্পদ এটা আনে আনে, এটা এই পেন কই থেকে করে আইছেন? আমার 15 লাখ টাকা দিলে তো হয়ে ফুলার লই আমি চলতে হইতে পারবা। আনে চলেন, আন্নের ফুলান তো আমার বাড়িতে কাজ করে খা। এবারে চলেন, আনে একটা কিছু করিয়া খান, একটা গাড়ি কিনেন, কিনে এটা যা কামাই রুজি করিয়া খান, দুটো ডাইল ভাত খান, এটাই তো আমি চাই। আচ্ছা আপনি দেন। আন্নের এই খেত 15 লাখ টাকা চাই, জয়নালের খেত বেচে দুঙ্গা 1.5 লাখ টাকা কাটা, তাহলে 3 কানি জমিনের দাম কয়টি আইয়ে? আপনি 15 লাখ দিবেন আলম ভাইরে, দিলে লই আচ্ছা, 4 লাখ, আলম ভাইরে 4.5 লাখ টাকা সম্বল, বুঝছেন? 4.5 লাখ টাকা এই হইছে আলম ভাইয়ের আমদাদ সম্বল। ভাই। 15 লাখ টাকা দিবেন, 4.5 আপনি লাখ। খেত লইয়া দেন। 4.5 লাখ টাকা এর জমিনের দাম না। ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি আমি, হ্যাঁ রে এলাকার গরিব মানুষ, হ্যাঁ জিহুতান লয়ে চলতে পারে না, হ্যাঁ রে মানবতার খাতিরে আমদাদ ভাই না আমার 50 বাড়াই দিলাম, 5 লাখ দিলাম না, এরা গাড়াই মধুরিয়া কোন মিরাজ মানুষ কখন খারাপ হোক। 15 লাখ কইলে আমি কেট দিব না, কেট আমি দিব না। আমদাদ ভাই কি কোন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 15 লাখ কম। 15 লাখ টাকা তোর কেত, 15 লাখ টাকা তোর ফেড়া যা ভরিয়া দিমু, 15 লাখ টাকা তোর কেত নিমু, নাহলে তোর কেত যদি 5 লাখ যদি দেস আমি নিয়াম, নাহলে আমার ফুলাহান লাগাই দিয়াম, ফুলাহানে কেত করবো দেয়া আমার স্যার না ফিরাস তুই খেত নিলে 15 লাখ লাগবে আলম ভাইয়ের, নাহলে আমি আমরা হইলাম দাঙ্গা। মাতবর এলাকার মাতাব্বর, আমার বারাত বালা মন্দ বুঝার লাগে সবাই সকলে করি মাছ ধরে দালাই দেশ হতাম যেত না। টাকা 5 লাখ নিবি, না নিলে তোর টাকা মনে করো আমি 5 লাখ দিয়ে না দেস, তাহলে তোর বাড়ি বিড়া তোর জমিন আমি সব লেখকে নাম, তুই না নিলে 5 লাখ তোর ভেড়া দিয়ে ভরিয়ে দিমু করে। গরিবের কপাল এরম কি হয়, গরিবের কপাল। চলেন। এই বিষয়টা নিয়া চেয়ারম্যান মেম্বার কাছে পরে গিয়ে দেখুন না। চলেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আসলে সচরাচর কিন্তু এরকমই দেখা যায়, এলাকায় এরকম কিছু মাতবর আছে, তারা জোর জবরদস্তি যেভাবে হোক না কেন তার বাড়ির আশেপাশে যদি অন্য কারো জমি থেকে থাকে তো তারা কিভাবে নিবে, তারা এইভাবে কায়দা কৌশল টাকার লোভ দেখিয়ে টাকা না দিয়ে এইভাবে কিন্তু জমি জমাগুলা গরিব মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়ে থাকে। তো এই উপলক্ষে এই ভিডিওটা বানানো, তো অবশ্যই কেউ সিরিয়াস নেবেন না, আসলে এটা একটা অভিনয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন।